হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে খুবই কমন, প্রাইম লেন্স আর জুম লেন্স। আমার সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে মূলত প্রাইম এবং জুম লেন্সের মধ্যে মূল যে পার্থক্যগুলো সেগুলো না আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা কিনবেন ভাবছেন, তারা হরহামেশাই একটা কনফিউশনে পড়েন যে আমি প্রাইম লেন্স প্রথমে কিনবো না জুম লেন্স প্রথমে কিনবো। আর আজকের ভিডিওতে এটা নিয়ে একদম বিস্তারিত A to Z আলোচনা করব। এই জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আপনাদের জন্য কোন কাজের জন্য কোন লেন্সটি দরকার। আপনারা যারা স্ট্রিট ফটোগ্রাফি করেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন বা ওয়েডিং ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, ফ্যাশন ফটোগ্রাফি করেন, এটা কিন্তু এক এক কাজের জন্য এক একটি লেন্স প্রয়োজন। কোনোটাতে প্রাইম প্রয়োজন, কোনোটাতে জুম প্রয়োজন। যারা বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি করেন, তারপর ফ্যাশন ফটোগ্রাফি করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, তাদের জন্য এক লেন্স। আর যারা ওয়াইল্ড লাইফ করেন, স্টিল ফটোগ্রাফি করেন বা স্ট্রিট ফটোগ্রাফি করেন, তাদের জন্য আরেক রকম লেন্স, বা প্রোডাক্ট ফটোগ্রাফি করেন তাদের জন্য আরেক রকম লেন্স। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে দুইটার বেসিক পার্থক্য এবং কী কী কারণে কোন লেন্সটা কিনবেন সেটা নিয়ে আলোচনা করি। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, প্রথম যে বেসিক পার্থক্য সেটা আপনাদের সামনে তুলে ধরি। প্রাইম লেন্স হলো একদম ফিক্সড ফোকাল লিঙ্কের একটা জুম, যেরকম এটা একটা 85 প্রাইম লেন্স, এটাতে কোনো জুম করা যাবে না, মানে এটাতে ফিক্সড ফোকাল, মানে 85-এ এটাতে একদম ফিক্সড করা আছে। অপরদিকে আপনারা যদি জুম লেন্সের কথা বলি, তাহলে এটা একটা জুম লেন্স, দেখতেই পাচ্ছেন এটা 24-70 একটা জুম লেন্স। এটা 24 থেকে 70 mm পর্যন্ত জুম করতে পারবেন বা এক্সটেনশন করতে পারবেন। মানে আমি এখানে 24 mm আছে, এটা যখন আমি জুম করব তখন আমি 70 পর্যন্ত জুম করতে পারবো। এটা হচ্ছে সাধারণ একটা পার্থক্য। এর পরে পার্থক্য হচ্ছে প্রাইম লেন্সগুলোর কিন্তু যে অ্যাপেচার আছে আমি দেখাবো, এই অ্যাপেচারগুলো একদম ফিক্সড হয়ে থাকে। যেরকম এটা 1.80 একটা লেন্স নিকনের, এটাতে অ্যাপেচারটা ফিক্সড। অপরদিকে আপনারা যদি জুম লেন্স কেনেন, জুম লেন্সের কিন্তু অনেক সময় অ্যাপারচারটা ফিক্সড হয় না। যেরকম এটা একটা কিট লেন্স, এটাও একটা জুম লেন্স, 18-50 একটা জুম লেন্স। এটাতে আপনারা 3.5 থেকে 5.6 অ্যাপারচার পর্যন্ত উঠবে। যখন আপনার 18-তে জুম থাকবে, মানে 18 mm এর ছবি তুলবেন, এটা 3.5 অ্যাপারচার থাকবে। আর যখন আপনি ফুললি জুম করে 55 mm চলে যাবেন, 5.6 অ্যাপারচার হয়ে যাবে। এটাও একটা বেসিক পার্থক্য। এরপরে পার্থক্য হচ্ছে আপনারা প্রাইম লেন্সগুলো কিন্তু কখনো এক্সটেনশন হয় না, মানে বড় হয় না। অপরদিকে জুম লেন্সের কিছু জুম লেন্স আছে যেগুলো আপনারা এক্সটেনশন হয় না বা বড় হয় না। অপরদিকে আপনারা কিছু জুম লেন্স আরও আছে যেগুলো আপনি জুম যখন করবেন তখন এক্সটেনশন হবে বা বড় হবে। দেখতেই পাচ্ছেন এই জুম লেন্স, আমি জুম যখন করব তখন লেন্সটি বড় হচ্ছে, মানে আকার বাড়তেছে, আকার বাড়ে। এরপরে বিশাল পার্থক্য যেটা, প্রাইম লেন্স সাধারণত একটু ওয়েটটা কম হয়, খুব কম প্রাইম আছে। যেরকম এটা একটা সিগমা ব্র্যান্ডের, এটা একটু হেভি লেন্স। কিছু কিছু ব্র্যান্ডের যেরকম আপনারা যত অ্যাপারচার কম নেবেন তত হেভি লেন্স হবে। আর জুম লেন্স কিন্তু সবসময় অনেক ওয়েটফুল হয়। যেমন এই লেন্সটা 70-200, এটা USM3 একটা লেন্স, মোটামুটি খুবই হেভি একটা লেন্স এবং খুবই ওয়েটফুল একটা লেন্স। এটা একটা মেজর পার্থক্য। এরপরে এটার গভীরতম আলোচনা করি। সবার আগে এটার অ্যাপারচার নিয়ে কথা বলি। প্রাইম লেন্স কিন্তু আপনার লো লাইটে অনেক সুন্দর পারফরমেন্স করে। পারফরমেন্স করার কারণ হচ্ছে প্রাইম লেন্সের সাধারণত অ্যাপারচার 1.8 বা 1.4, 1.2 এগুলো থেকে থাকে এবং খুব লো অ্যাপারচার থাকে, মানে ভিতরে ফোকাল যেটা দিয়ে আপনি ফোকাস করবেন সেটা অনেক বড় থাকে। দেখতেই পাচ্ছেন, আমি আরেকটা দেখাবো। এটা একটা সিগমা ব্র্যান্ডের 85 প্রাইম, এটা দেখবো 1.4। দেখতে পাচ্ছেন এটার কত বড় একটা ফোকাল লেন্থ, মানে এটার যে অ্যাপারচারটা আছে ওটা অনেক বড়, মানে লাইট প্রবেশ করার ক্ষমতাটা অনেক বেশি। অপরদিকে আমি যদি কথা বলি, এই যে জুম লেন্স, এটা 3.5 অ্যাপারচার। দেখতে পাবেন খুবই ছোট অ্যাপারচার, মানে খুবই অল্প লাইট ঢুকতে পারে। এই জন্য লো লাইটে খুবই ভালো পারফরমেন্স করে প্রাইম লেন্স। আর যদি একদম প্রফেশনাল জুম লেন্সের কথাও বলি, তবুও সর্বোচ্চ 2.8। কিছু কিছু লেন্স, যেমন আমি যেটা দিয়ে ভিডিও করতেছি, এটা সিগমার 18-35 একটা জুম লেন্স, কিন্তু এটাতে অ্যাপারচার কিন্তু 1.8। কিন্তু কিছু কিছু লেন্স আছে, বেশিরভাগ লেন্স যেগুলো হাই প্রফেশনাল, যেরকম এটা একটা প্রফেশনাল লেন্স, মানে ক্যানন হোক, নিকন হোক, সব ব্র্যান্ডের 70-200 mm একটা প্রফেশনাল লেন্সই ধরা বলে, মানে খুব গুড ফোকাল লিঙ্কের একটা লেন্স। এটাতে কিন্তু অ্যাপারচার 2.8, মোটামুটি এটার অ্যাপারচারটা একটু ছোট। মানে এটাতেও মোটামুটি লো লাইটে পারফরমেন্স ভালো দেয়, কিন্তু এটাতে আপনারা লো লাইটে পারফরমেন্সের যদি একদম কিং চান বা খুবই ভালো পারফরমেন্স চান, যে লো লাইট, যেরকম আপনারা বেশিরভাগ যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন তারা হচ্ছে লো লাইটে কিন্তু অনেক সময় শ্যাডো ফটোগ্রাফি
বা ভালো মানের ফটোগ্রাফির জন্য সবসময় স্পিড লাইট বা ফ্ল্যাশ লাইট ইউজ করবেন না, ন্যাচারাল লাইটের ছবি তুলুন, তাদের জন্য প্রাইম লেন্স খুবই ভালো হবে। এরপরে মেজর যে পার্থক্য হচ্ছে, প্রাইম লেন্স কিন্তু ফিক্সড ফোকালের কারণে আপনারা কখনো জুম করতে পারবেন না। আপনারা যদি জুম করে ছবি তুলতে চান অবশ্যই আপনাকে ফিজিক্যালি জুম করতে হবে, মানে ক্যামেরা নিয়ে আপনাকে জুম জুম ইন করতে গেলে কাছে যাইতে হবে, মানে জুম কাছে নিয়ে কোনো সাবজেক্টকে কাছে নিয়ে আসতে হবে, নিজে ফিজিক্যালি কাছে যাইতে হবে। আর দূরে থেকে ছবি তুলতে নিজে ফিজিক্যালি দূরে থাকতে পারবে। অপরদিকে আপনারা যদি জুম লেন্স ইউজ করেন, জুম লেন্স ইউজ করলে কিন্তু আপনার একটা জায়গায় স্থির হয়ে আপনার জুম করে, যেন এটা হচ্ছে আমি 70-এ যখন ছবি তুলবো তখন একটা ফ্রেম পাবো, যখন আমি ফুললি 200 mm একটা জুম করে ছবি তুলবো তখন একটা ফ্রেম পাবো। এই সুবিধা হচ্ছে প্রাইম লেন্সের চেয়ে জুম লেন্সে অনেক ভালো পাবেন, মানে আপনারা ফিজিক্যালি এক্সটেনশন করতে হবে না, আপনার এটা মানে লেন্সই ফিজিক্যালি এক্সটেনশন করবে। এরপরে পার্থক্য হচ্ছে প্রাইম লেন্সগুলো কিন্তু আপনারা চাইলেই সিনেমাটোগ্রাফির জন্য খুব ভালো পারফরমেন্স করে, মানে বিশেষ করে অ্যাপাচার অনেক বড় থাকে, লো লাইটে পারফরমেন্স ভালো দেয়, ওয়েটটা অনেক হালকা, যারা বিশেষ করে গিম্বেলে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করবেন, ওয়েডিং সিনেমাটোগ্রাফি, তারা অবশ্যই আপনারা প্রাইম লেন্স চয়েস করতে পারেন। ধরেন বিগিনারদের জন্য 50 mm রিকমেন্ড করবো, 50 mm 1.8, এটা কম বাজেটের মধ্যে খুব ভালো একটা প্রাইম। আর আপনারা যদি জুম লেন্স ইউজ করেন ভিডিওর ক্ষেত্রে, আপনার অবশ্যই ট্রাইপড বা মোনোপড ইউজ করতে হবে। আপনি চাইলেই কিন্তু এটা একটা 70-200 খুব হেভি একটা লেন্স, চাইলে ফুল জুমে যখন আপনারা 200 mm ভিডিও করতে যাবেন, যতই হালকা শেক হোক কিন্তু ভিডিওতে অনেক বেশি শেকে আসবে, কারণ কি আপনি জানেন যত জুম বেশি হয় সাবজেক্টটাকেও নড়চড়ার করার ক্ষমতা বেশি হয়ে যায়, মানে আপনার হাত হালকাও নড়ে, ভিতরে মনে হবে যে ভূমিকম্প হচ্ছে। এই জন্য আপনার অবশ্যই ট্রাইপড প্রয়োজন। আর এই 70-200 বা যে কোনো জুম লেন্স কিন্তু সহজে অনেক ওয়েট বেশি থাকার কারণে গিম্বেলে ব্যালেন্স করা সম্ভব নয়। আপনার চাইলেই গিম্বেলে এগুলো ইউজ করতে পারবেন না। হাই প্রফেশনাল সিনেমা গিম্বেল ছাড়া, বডি গিম্বেল ছাড়া, মানে হ্যান্ডেল যেগুলো না ছোটোখাটো কাজে ওয়েডিং কাজ করেন বা সিনেমাটোগ্রাফার, তারা হচ্ছে এটা কখনোই ইউজ করতে পারবেন না গিম্বেলে। এরপরে যে মেজর পার্থক্য সেটা হচ্ছে আপনার প্রাইম লেন্সগুলোতে কিন্তু ফোকাস খুব দ্রুত হয়, কারণ কি এর মধ্যে গ্লাস এলিমেন্ট খুবই কম থাকে, মানে একটা 85 লেন্স এলিমেন্টে দেখবেন গ্লাস এলিমেন্ট গ্রুপ হিসেবে 3 থেকে 4টা থাকে। অপরদিকে আপনারা যদি একটা জুম লেন্সের কথা বলেন, এটা 2470 একটা জুম লেন্স, এটাতে মোটামুটি 24টা গ্লাস এলিমেন্ট আছে 11টি গ্রুপে, দেখতেই পাচ্ছেন, এবং খুবই হেভি লেন্স, এবং এই গ্লাস এলিমেন্ট বেশি থাকার কারণে অবশ্যই ভিতরে যে ফোকাস পেতে একটু লেট হয়, মানে দ্রুত ফোকাস করতে পারে না। যদিও এখনকার প্রফেশনাল লেন্সগুলো খুব ভালো মানের ফোকাস করে, তবুও দ্রুত ফোকাস করার জন্য বিশেষ করে যারা ভিডিওগ্রাফি করবেন, সিনেমাটোগ্রাফি করবেন, শর্ট ফিল্ম মেকিং করবেন, তারা প্রাইম লেন্স দিয়েই কিন্তু দ্রুত ফোকাস করে আপনারা যে কোনো সাবজেক্টকে ভিডিও করতে পারেন। বা স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রেও বিশেষ করে যারা স্টিল ফটোগ্রাফি করবেন খুব দ্রুত, মানে ওয়েডিংয়ের খুব দ্রুত যাওয়া একটা মুহূর্ত, তারা অবশ্যই প্রাইম লেন্স ইউজ করবেন। আর জুম লেন্সের একটা অ্যাডভান্টেজ হলো, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন, এবার জুম লেন্সের অ্যাডভান্টেজটা বল, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন তারা হয়তো পশু পাখির কাছে গিয়ে ছবি তোলা সম্ভব না, অনেক দূরে থেকে ছবি তুলতে হবে, বা আপনার যদি শব্দ করেন পাখিটি উড়েও যেতে পারে, যদি পাখির ফটো বা হিংস্র কোনো পশুর যদি ছবি করে কাছে যাওয়া তো সম্ভব নয়। আর প্রাইম লেন্স তো কাছে থেকেই বেশিরভাগ 105 mm সর্বোচ্চ প্রাইম বা 200 mm প্রাইম পাওয়া যায়, কিন্তু তবুও কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু এই জুম লেন্সগুলো হয় কি, আপনার জুম লেন্সগুলো 250, 600 বা 200, 600 এরকম খুবই হেভি মানের জুম, মানে অনেক দূরের জুম লেন্সগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবেন। আর স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, প্রাইম লেন্স আপনারা ইউজ করতে পারেন, জুম লেন্স দুইটাই ইউজ করতে পারেন। মানে স্ট্রিট ফটোগ্রাফি হয় কি নিজের অনুযায়ী ফ্রেম করতে পারবেন, আপনি নিজে অনেক স্পেস বেশি পাবেন আউটডোরে, বা আপনার নিজের যতটুকু ফোকাল ততটুকু নিতে পারবেন। আর জুম লেন্স হয় কি আপনি জুম করে যেটুকু ফ্রেম প্রয়োজন। আর এরপরে মেজর পার্থক্য হচ্ছে, আপনারা যখন নতুন ফটোগ্রাফি শিখবেন হয়তো বা কম্পোজিশন বা ফ্রেমিংটা বোঝা একটু সহজ হবে। অনেকে মনে করে যে আমি ক্যামেরা তুলেই ছবি তুললাম, ফ্রেমিংটা বুঝলাম, এটা কিন্তু করা সম্ভব না। আপনার যতদিন ছবি তুলবেন তত ফ্রেমিংটা ভালোভাবে বুঝবেন, এবং ছবিটা কোনভাবে তুললে ভালো হবে সেটা বোঝা শিখবেন। এক্ষেত্রে কিন্তু জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। জুম লেন্সের মাধ্যমে আপনি ফ্রেমিংটা শিখতে পারবেন। আর জুম লেন্স আপনি একটা জায়গায় স্থির হয়ে, আপনি তো বললামই, আপনি নিজের ইচ্ছা মতো ফ্রেমিং করে জুম করে ছবি তুলতে পারেন। আর প্রাইমে হয় কি, আপনি যে যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন, প্রো লেভেলে হয়ে যাবেন, প্রতিটা ফ্রেম ভালো বুঝবেন, তখন আপনারা প্রাইম লেন্স কিনতে পারবেন। আর যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা অবশ্যই প্রাইম লেন্সে ইনভেস্ট করবেন। প্রাইম লেন্স খুব ভালো ইনভেস্টার। জুম লেন্স আপনারা জুম লেন্সেও ইনভেস্ট করতে পারেন। বর্তমানে আমিও জুম লেন্স কিছু ইউজ করতেছি, খুব ভালো মানের জুম লেন্স, যেমন 2470, 70-200 এই লেন্সগুলো খুব ভালো মানের, কিন্তু এর সঙ্গে প্রাইমের সঙ্গে কোনো অতুলনীয়। প্রাইমের লো লাইটে পারফরমেন্স ভালো, দ্রুত ফোকাস করে ওয়েডিংয়ের ক্ষেত্রে, এবং ব্যাকগ্রাউন্ডে ব্লার যদি চান, বিশেষ করে আমি একটা কথা বলবো, প্রাইম লেন্সগুলো কিন্তু 1.2, 1.4, 1.8 হয়ে থাকে। আর জুম লেন্সগুলো আমি তো বলছি 2.8 বা খুব রিয়ার 1.8 হয়ে থাকে। এই জন্য আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার চান, সিনেমেটিক একটা লুক চান, তাহলে অবশ্যই প্রাইমের বিকল্প নেই। আর যদি ব্যাকগ্রাউন্ডটা খুবই ব্লার চান,
তাহলে কিন্তু আপনারা প্রাইমের যে লেন্সগুলো আছে যেমন 85, 1.2, 1.4 এগুলো লেন্স ইউজ করতে পারেন, বা 105 যে সিগমার যে লেন্সগুলো আছে প্রাইম এগুলো ইউজ করতে পারেন, যারা বিশেষ করে ওয়েডিংয়ের প্রফেশনালি কাজ করে। যেমন আমি একটা উদাহরণ দেবো, চিত্রকল্প বাংলাদেশের খুব মোস্ট পপুলার একটা ওয়েডিং ফটোগ্রাফি করে, তারা অবশ্যই 105 বা 85 বা 50 1.2 যে জি মাস্টার সিরিজের সনির লেন্স আছে, এই লেন্সগুলো খুব হেভি দামি লেন্সগুলো ইউজ করে। আর 200 আগে ইউজ করতো, বা 70-200 ওয়েডিংয়ের ক্যান্ডিড ছবির জন্য খুব ভালো মানের ছবি, যেমন হাতের শ্যুট নেবেন, মালাবদরের শ্যুট নেবেন, তখন কিন্তু আপনার জুম করে ক্লোজ আপ যে শ্যুটগুলো আমরা সবসময় চাইলেই কিন্তু সাবজেক্টের কাছে যেতে পারবেন না, তখন জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে যে জুম লেন্স এবং প্রাইমের মধ্যে পার্থক্য, আপনার জুম লেন্সে প্রাইম লেন্সের আগে কথা বলি, প্রাইম লেন্সে কিন্তু একটা সুইচ পাবেন ম্যানুয়ালি আপনার ফোকাস করার জন্য, ম্যানুয়াল এবং অটো ফোকাসের জন্য জাস্ট একটা সুইচ পাবেন। কিছু ইয়েতে কাস্টমাইজ কিছু বাটন দেওয়া থাকে, তাছাড়া আপনি কিন্তু রিং পাবেন মাত্র একটা, যেটাতে আপনার জাস্ট ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন বা ফোকাসের ক্ষেত্রে কাজে লাগবে। অপরদিকে আপনারা কিন্তু জুম লেন্সের দুইটা ব্যারেল পেয়ে যাবেন এবং দুইটা রিং পেয়ে যাবেন, একটা হচ্ছে ম্যানুয়াল ফোকাসের রিং, দুইটা হচ্ছে জুম রিং। জুম লেন্স চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুইটা রিং পাবেন, একটা হচ্ছে জুম রিং, একটা হচ্ছে ফোকাস রিং। এরপরে যে মেজর পার্থক্য সেটা হচ্ছে প্রাইসের ক্ষেত্রে। মোটামুটি আপনারা যদি প্রাইম লেন্স ইউজ করেন কম বাজেটের মধ্যে, যেমন 50 মাত্র 10,000 টাকায় এখন বর্তমান প্রাইস, কিন্তু আপনি 10,000 টাকায় কিন্তু কোনো জুম লেন্স পাবেন না। আপনার যদি এন্ট্রি লেভেলের খুব নিম্নমানের জুম লেন্সও কেনেন তাও 15-16,000 টাকা। আর প্রাইম লেন্সগুলোর কিন্তু প্রাইসের তুলনায় একটু কম হয়, মানে প্রাইম লেন্স যে বাজেটফুল হয়, মানে প্রাইম লেন্স ধরুন সিগমার যদি আমি প্রফেশনাল একটা লেন্সের কথা বলি, তাও 75,000 টাকা থেকে 80,000, 82,000, 90,000 টাকার মধ্যে খুব ভালো মানের প্রফেশনাল 1.4 লেন্সগুলো পেয়ে যাবেন। 1.2 লেন্স নিলে একটু প্রাইসটা দেবে। অপরদিকে আপনারা জুম লেন্স যদি আপনার প্রফেশনাল নেবেন চান, প্রফেশনাল নিতে গেলে অবশ্যই আপনার 24-70 যে লেন্সটা আছে, এই লেন্সটা আমি 2.8, এটা একটা 2.8 ইডি লেন্স করে, এটার দাম 1,66,000 টাকা মাত্র, এই ছোটো একটা জুম লেন্সের দাম। আর অপরদিকে আপনার যদি জুম লেন্স আরেকটু ভালো মানে প্রফেশনাল 70-200 USM3 বা 70-200 সনির যে G2.8 আছে, এই লেন্সগুলোও যদি নিতে চান মোটামুটি 2 লক্ষ টাকার উপরে পড়ে যাবে, 2,10,000, 20,000 টাকার উপরে পড়ে যাবে। আর USM3 1,70,000। সে তুলনায় আমি বলবো যে প্রাইম লেন্সের আপনার 85, যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো, চেষ্টা করবে 85 প্রাইমটা কিনতে। 85 যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন বা আউটডোর ফটোগ্রাফি করেন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ব্লার পাবেন এবং ছবির কিং বলতে এবং কিং ফোকাল লিঙ্কের একটা আদর্শ ফোকাল লিঙ্ক হচ্ছে 85। আর যদি বাজেট একদম কম থাকে তার 50 করতে পারেন। আমি আমার ওয়েডিং ফটোগ্রাফির জার্নিটাই শুরু করেছি 85 দিয়ে, মোটামুটি অনেক ভালো আউটপুট এখনও ইউজ করি। মোটামুটি জুম লেন্স আমি বেশিরভাগ ওয়েডিংয়ে নিয়ে যাই না, এগুলো একটু ওয়েট এবং ট্রাভেল করা একটু কষ্টদায়ক। আর সে তুলনায় আপনারা যারা ওয়েডিং করেন অল্প একটু ব্যাগের মধ্যেই বেশি সংখ্যক লেন্স নিতে চান, তারা অবশ্যই প্রাইম লেন্স কিনবেন। এবং প্রাইম লেন্সের কিন্তু কম বাজেট, মানে জুমের একটার টাকাতে প্রাইম 2-3টা মডেল, 50mm, 35mm, 24mm, 105mm, 85mm এগুলো কিনতে পারবেন। আর আমি রিকমেন্ড করবো যারা ওয়েডিংয়ের ফটোগ্রাফি তারা অবশ্যই প্রাইমে ইনভেস্ট করবেন, যারা স্ট্রিট ফটোগ্রাফি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন তারা জুম লেন্সে ইনভেস্ট করবেন। তাহলে মেজর পার্থক্যগুলো কিন্তু বলে দিলাম। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জন্য কোন লেন্সটি ভালো হবে, আপনার ওয়েডিং ফটোগ্রাফি মানে যে কাজের জন্য যে লেন্সটি আমি সব বলে দিছি, আমরা এখন ডিসাইড করেন কোন লেন্সটা কিনবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা রিলেটেড বা লেন্স রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি সেটুকু জানার চেষ্টা করবো, আর বা ওটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ফটোগ্রাফি রিলেটেড, ক্যামেরা রিলেটেড, লেন্স রিলেটেড, মানে ইউটিউব রিলেটেড অনেক রকম ভিডিও নিয়ে আসি। চাইলে ভিডিওটি আমার চ্যানেলটি ঘুরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন প্রাইম এবং জুম দুইটারই গুরুত্ব কিন্তু খুবই ভালো এবং দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক, মানে দুইটাই কিন্তু কাজে লাগে। আমি বলছি না যে প্রাইম বেস্ট বা জুম বেস্ট, দুইটাই কিন্তু কাজে লাগে। ফটোগ্রাফি করতে গেলে মোটামুটি দুইটাই ইনভেস্ট করতে হবে, কিন্তু বিগিনার হিসেবে আপনারা প্রাইমে ইনভেস্ট করতে পারেন।